কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিওডিএল মেথডে হিস্ট্রিতে এমএ পড়াশোনা করছো, বিশেষ করে সেমিস্টার 1-এ, তাদের উদ্দেশ্যে আজকে আমি আরও একটি ক্লাস নিয়ে চলে এলাম। আজকের এই ক্লাসে মূলত কোর 101 পেপারের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। তোমরা প্রত্যেকে যারা সিলেবাসটি ফোকাস করেছো বা সিলেবাসের দিকে তোমরা তাকিয়েছো, তোমরা জানো যে ট্রুথ, ফ্যাক্ট অ্যান্ড এভিডেন্স, ইতিহাসের প্রেক্ষিতে এই যে ট্রুথ, ফ্যাক্টস এবং এভিডেন্স, এগুলো এক্স্যাক্টলি কি অর্থ বহন করে, এগুলো ইতিহাস অনুসন্ধান, ইতিহাস গবেষণা বা ইতিহাস রচনা বা ইতিহাস পুনর্গঠনের প্রেক্ষিতে এগুলোর ঠিক অবস্থানটা কি, সেই বিষয়ের উপর কিন্তু আমার আজকের আলোচনাটি থাকছে। প্রত্যেকে ইতিমধ্যে আমার অলরেডি দুটো লেকচার তোমরা অবশ্যই দেখেছো, যেখানে আমি ইতিহাস কথার অর্থ কী বা ইতিহাসের মিনিং বলতে আমরা কি বুঝবো, এবং সেই সঙ্গে আমি কিন্তু স্কোপ অফ হিস্ট্রি, এই দুটো বিষয়ের উপর অলরেডি আলোচনা করেছি। আজকের এই 3 নম্বর আলোচনায় আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি ট্রুথ, ফ্যাক্ট অ্যান্ড এভিডেন্স। তোমরা প্রত্যেকে জানো ইতিহাসে ট্রুথ বা সত্যতা, এই কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসে সত্য, কতটা ইতিহাস সত্য নির্ভর হবে, একজন ঐতিহাসিক তার মূল কর্তব্য সত্য, অতীতের সত্যকে তুলে আনা, অতীতের সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করা ইতিহাসের পাতায়। কাজে বুঝতে পারছো, ট্রুথ এই কনসেপ্টটা, ইতিহাসের সত্যের ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা সত্য কনসেপ্ট নিয়ে ডিসকাস করছি, আলোচনা করছি, ট্রুথ নিয়ে ডিসকাস করছি, তখন একজন ঐতিহাসিকের নাম না বললে পরে আমাদের আলোচনা কার্যত অসমাপ্ত থেকে যাবে। তিনি হলেন প্রখ্যাত জার্মান ঐতিহাসিক লিওপল্ড ভন র্যাঙ্কে, বা অনেকে তোমরা র্যাঙ্কে নামে তোমরা চেনো। ইনি বলেছিলেন একজন ঐতিহাসিকের মূল কর্তব্য, একজন ঐতিহাসিকের প্রধান কাজই হলো ইতিহাসটি ঠিক যেমন ছিল, ইতিহাসে যে সত্য বিষয়টা বিরাজমান ছিল, ঠিক সেই সত্য বিষয়টাকেই তুলে ধরা, ঠিক সেই সত্য বিষয়টিকে হুবহু লিখে ফেলা একজন ঐতিহাসিকের মুখ্য কাজ, মুখ্য কর্তব্যের মধ্যে পড়ে। তোমরা প্রত্যেকে জানো তার আরও একটি বিখ্যাত উক্তি, যেটি আমি লাস্ট ক্লাসের মধ্যে বলেছিলাম। তিনি বলেছিলেন ইতিহাস চলবে ইতিহাসের পথ ধরে, তাতে দেশ এবং দশের লাভ লোকসান দেখলে চলবে না। অনেক ঐতিহাসিককে আমরা দেখেছি, অনেক দেশের ইতিহাস চর্চাতে আমরা দেখেছি, তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে বিকৃত ইতিহাস অনুসন্ধান বা বিকৃত ইতিহাস গবেষণার মধ্যে দিয়ে সত্যকে কিন্তু বিকৃত করেছে। তারা সঠিক তথ্য কিন্তু অনেক সময় তুলে না ধরে বিকৃত তথ্য উপস্থাপন করেছেন। কিন্তু অ্যাকর্ডিং টু লিওপল্ড ভন র্যাঙ্কে এবং জ্ঞানদীপ্ত যুগের আরও অনেক ঐতিহাসিক, তারা বলেছেন যে সত্যকে কখনো পরিহার করে যথার্থ ইতিহাসকে দাঁড় করানো সম্ভব নয়। ইতিহাস ঠিক যেমনটি ছিল ঠিক তেমনটি সত্য ডাইমেনশনে তাকে হুবহু রিপ্রেজেন্ট করতে হবে। যদিও এটি নিয়ে অনেক বিতর্ক আছে যে ইতিহাসে প্রকৃত সত্য ব্যাপারটিকে কিন্তু স্থাপন করা যায় কি। কেন এই কথা বলছি? A group of historians try to explain that there is no absolute truth in history. অর্থাৎ একদল ঐতিহাসিক তারা বলছেন যে ইতিহাসে চিরসত্য, ধ্রুব সত্য বলে কিছু নেই। এই ব্যাখ্যাটি করতে গেলে পরে আরো অনেক দীর্ঘ সময় লেগে যাবে। কাজেই আমি এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে যেটি তোমাদের সামনে রাখতে চাইছি, সেটি হলো যে ইতিহাসে সত্য বা সত্য নির্ভর ইতিহাস, এই বিষয়টিকে একজন ঐতিহাসিক ঠিক কীভাবে ভঙ্গিমায় গুরুত্ব দেবেন, আদৌ কি পুরোপুরি সত্যকে এক্স্যাক্টলি দাঁড় করানো সম্ভব ইতিহাসের পাতায়, নাকি তার মধ্যে কোনো সীমাবদ্ধতা আছে, নাকি একেবারে অসম্ভব, এই সংক্রান্ত একটা বিশাল বাদানুবাদ আছে। কিন্তু তারপরেও আমাদের মাথায় রাখতে হবে যে ইতিহাস পুনর্গঠন, ইতিহাস রচনা বা ইতিহাস লেখালেখি, ইতিহাস অনুসন্ধানের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যান্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডটি হলো একজন ঐতিহাসিক অবশ্যই সত্যকে প্রতিষ্ঠা করবে এবং এই কর্তব্য পরায়ণতার জায়গায় বিষয়টিকে গুরুত্ব দেবে।